দেশের অর্থনীতি নিয়ে চড়াও হচ্ছে একের পর এক উদ্বেগের মেঘ। প্রথম অর্থবছরের অর্থনৈতিক খতিয়ান সামনে এনে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি এমন কিছু বিস্ফোরক তথ্য দিয়েছে যা হয়তো সাধারণ হিসাব নিকাশের চেয়েও অনেক বেশি ভাবিয়ে তোলার মতো। সোমবার সকালে রাজধানীতে আয়োজিত এক মিডিয়া সংলাপে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য স্পষ্ট করেই জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় যেমন একটা এলোমেলো অর্থনৈতিক উত্তরাধিকার পেয়েছিল, তেমনি বিশ্ব পরিস্থিতিও তাদের পক্ষে ছিল না। কিন্তু তারপরও একটা সুনির্দিষ্ট ও সমন্বিত পরিকল্পনা না থাকায় দিন শেষে সুশাসন প্রতিষ্ঠা কিংবা অর্থনৈতিক উত্তরণের প্রত্যাশা পূর্ণ হয়নি। সংস্থাটির হিসাব বলছে, চলতি অর্থবছরে সরকারের রাজস্ব ঘাটতি প্রায় 1,30,000 থেকে 1,40,000 কোটি টাকায় গিয়ে ঠেকতে পারে। এর প্রভাব পড়েছে সরাসরি শিল্প খাতে। মাত্র 8 মাসে দেশের 3টি প্রধান শিল্পাঞ্চলে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে 95টি কারখানা, যার ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 61,881 জন মানুষ। গ্যাসের তীব্র সংকট, মূলধনী যন্ত্রপাতি আমদানির এলসি কমে যাওয়া আর বিদ্যুৎ উৎপাদন স্থবিরতার কারণে শিল্প প্রবৃদ্ধি নেমে এসেছে শূন্যের কোঠায়। অবশ্য সব ছবি যে অন্ধকার তা নয়। মূল্যস্ফীতি খানিকটা কমে 8.3% নামা, ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানো, দক্ষিণ কোরিয়ার সাথে সিইপিএ চুক্তি এবং ইনভেস্ট বাংলাদেশ চালুর মতো উদ্যোগকে ইতিবাচক চোখেই দেখছে সিপিডি। কিন্তু ব্যাংক থেকে সরকারের মাত্রাতিরিক্ত ঋণ গ্রহণ, আমদানির তুলনায় রপ্তানির মনহর গতি এবং বিপুল বাণিজ্য ঘাটতির কাছে সেসব ইতিবাচকতা কতটা টিকবে তা নিয়ে সংশয় থেকেই যায়। সব মিলিয়ে সিপিডির বার্তা পরিষ্কার। দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক বাস্তবতার কোনো অফিসিয়াল তথ্য দলিল না থাকায় এখন সরকারের সাফল্য মাপা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামলাতে দ্রুত একটি সমন্বিত সংস্কার প্যাকেজ ও কর বাজেট তৈরির পরামর্শ দিয়েছে সংস্থাটি। প্রশ্ন থেকেই যায়, এই সতর্কবার্তার পর অর্থনীতির পালে হাওয়া ফেরাতে সরকার নতুন কি পদক্ষেপে হাঁটে? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।